1000 বাই আর্টবোর্ড নিলাম আমি। সবাই এই সাইজের একটা আর্টবোর্ড নিবা। আর ব্লিড 0 রাখবা। এদিকে আমি RGB রাখলাম, 300 রাখি দিলাম। ঠিক আছে নি? ওকে করলাম, ক্রিয়েট করলাম, একটা আর্টবোর্ড আইব। আইসে নি এটা সবার? ওকে, এখানে আমাদের গ্রেডিয়েন্ট যে অ্যাপ্লাই, এটা দেখাইছিলাম নি আপনারা? গ্রেডিয়েন্ট কিভাবে বানানো লাগে। ওকে, এখানে আমি একটা সবাই একটু দেখবা। এখানে আমি একটা শেপ নিলাম, এই শেপের মধ্যে যদি আমি একটা কালার দেই, এই যে একটা কালার দিলাম শেপের মধ্যে, এই শেপের কালারটা হইলো একটা সলিড কালার, একটা সিঙ্গেল কালার দেওয়া আছে এটার মধ্যে। এখানে কিন্তু একটাই কালার দেওয়া। এখন যদি এটার মধ্যে আমি একটার বেশি কালার দেই, একটার বেশি কালার দিলে এটা গ্রেডিয়েন্ট হইব। গ্রেডিয়েন্ট গুলা বানানি পারেননি সবাই? মনে আছে নি? ওকে, এখান থেকে গ্রেডিয়েন্ট দিলে এটা গ্রেডিয়েন্ট হয়ে যায়। ওকে, তাইলে আমরা একটা বিজনেস কার্ড বানাইমু এখন। এটা যদি পারা যায় তো একটা বিজনেস কার্ড বানাই। বিজনেস কার্ড কোনটা? আমরা যে দোকানে দেখি যে ভিজিটিং কার্ড, যেটা ওইটা। ওকে, এগুলো এই যে এখানে দেওয়া আছে বিজনেস কার্ড, এগুলো হলো বিজনেস কার্ড। এগুলা বিভিন্ন ধরনের ডিজাইন থাকে এগুলোর মধ্যে। আমরা একটা সিম্পল ডিজাইন করবো আগে। এগুলার আর্টবোর্ড রেডি করা লাগে। যেটা আর্টবোর্ড আমরা নেই, এই আর্টবোর্ডটা রেডি করা লাগবে আগে, তারপরে এটা আমাদের ডিজাইন করা লাগবে। ডিজাইনটা করার আগে আমরা আর্টবোর্ডটা করি। আমরা আর্টবোর্ড নেই, কিভাবে দেখি? ফাইল, নিউ, এখানে যাই আমরা। এখানে আমরা ফাইলের নাম দেবো বিজনেস কার্ড ডিজাইন। সবাই আমার সাথে একটু করবা, বিজনেস কার্ড, বিজনেস কার্ড ডিজাইন। ফাইলের নাম দিলাম বিজনেস কার্ড ডিজাইন। ওকে, এখানে আমি মেজারমেন্টের মধ্যে দিলাম ইঞ্চি, ইঞ্চিতে করবো, যেহেতু বিজনেস কার্ড প্রিন্ট হইব, এটা ইঞ্চিতে করবো আমরা। তো এখানে ইঞ্চি সিলেক্ট করিয়া এখান থেকে আমি ওয়াইডের জায়গায় দিলাম 3.5। এটা একটা বিজনেস কার্ডের ওয়াইড দেখায় 3.5, আর হাইট দেখায় 2 ইঞ্চ। ঠিক আছে নি? 3.5, হাইট দিলাম 2, আর্টবোর্ড দিব দুইটা, যেহেতু একটা বিজনেস কার্ডের মধ্যে দুই সাইডে ডিজাইন থাকে। এই যে প্রত্যেকটা বিজনেস কার্ডের দুই সাইডে ডিজাইন থাকে। কিছু কিছু ডিজাইন আছে সিঙ্গেল এক সাইডে থাকে, বাট ম্যাক্সিমাম ডিজাইনগুলো দুই সাইডে করা থাকে। আমরা দুই সাইডে ডিজাইন করতে গেলে দুইটা আর্টবোর্ড নেওয়া লাগবে, সেটা মিটে যায়। ইঞ্চি সিলেক্ট করা লাগবে এখান থেকে আগে। আগে ইঞ্চি সিলেক্ট করে রাখবা। আর কম্পিউটার প্রবলেম হলে অন্য কম্পিউটার হয়। আচ্ছা, এখানে 3.5 দিলাম, এখানে 2 দিলাম। আমরা দুইটা আর্টবোর্ড লাগবে, তো এখানে আমি আর্টবোর্ডের জায়গায় 2 বসাইম। 2 লিখে দিতে পারেন, অথবা এরো কি দিলে এটা বাড়বো। আমরা 2 দিব, এখানে 2 দিলাম। ঠিক আছে নি? ওকে, এখানে ব্লিডের জায়গায় বসাইম, ব্লিড থাকবো। প্রিন্টের সময় আমরা ব্লিড দেওয়া লাগে, যে কোনো ডিজাইন প্রিন্ট করার সময় আমরা এটা ব্লিড দিব। এটা প্রিন্ট হইব, যেহেতু এটা ব্লিড দিব, ব্লিড সবসময় সেম থাকবো। 0.125 দিব ব্লিড। 0.125 একটা করে লেখিয়া এখানে একটা লিঙ্কের অপশন দেওয়া আছে, এটার মধ্যে ক্লিক দিলে বাকি সব করে যাইব। 0.125 ব্লিডের করে একটা করে লেখিয়া, এই যে এখানে লিঙ্কের যে অপশন আছে ওটা ক্লিক দিলেই বাকি সবটা করে যাইব এটা। ঠিক আছে নি? অ্যাডভান্সে
অ্যাডভান্সে ক্লিক দিলাম, এখানে আমরা কালার মোড রাখলাম CMYK কে, যেহেতু এটা প্রিন্ট হইব। আর এখানে রেজুলেশন থাকবো হাই, আপনি একলা না পারলে অন্যজনের সাথে বইয়া কাজ করেন, একলা না পারলে। বিজনেস ঠিক আছে না এতটুকু? সব ঠিক আছে নি এখানে? ওকে, এখানে রেজুলেশন তাহলে 300, কালার মোড CMYK কে, প্রিন্টের বেলায় সবসময় কিন্তু CMYK কে দেওয়া লাগবে। এখানে 0.125 দিয়া সবকিছু ঠিকঠাক তাহলে ক্রিয়েট করে দিব এটারে আমি। এরকম দুইটা আর্টবোর্ড আইবে, একটা নিচে নিচে আইতে পারে অথবা সাইডে সাইডে আইতে পারে। আইছে না এরকম সবার? ওকে। এখান থেকে আমি প্রথমে আমার কাজ হইলো স্টকটা অফ করে রাখি দেই, ঠিক আছে নি? স্টকটা আমি অফ করে রাখলাম। আর এখানে আর্টবোর্ড যে আছে, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড নেওয়া লাগবে। ডিজাইন করতে গেলে সবসময় আমরা ব্যাকগ্রাউন্ড শেপ নেওয়া লাগবে। ব্যাকগ্রাউন্ড শেপ নিব, যত সাইজের আর্টবোর্ড নিছি তত সাইজের একটা শেপ নিব, একটা রেক্টেঙ্গুলার শেপ। এটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক, তারপরে এখানে যত সাইজের আর্টবোর্ড নিছি তত সাইজের একটা শেপ নিব। 3.5 ওয়াইড আসিল, আর কিটা আসিল, হাইট আসিল 2 দিলাম আমি এখানে, ঠিক আছে নি? এখানে 3.5, এখানে 2, বোঝা গেছে তো এটা? ওকে, এটা আমি ওকে করলাম, একটা শেপ আইছে। এখন এই শেপটারে আমি এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে চাইলাম। এখানে দুইটা আর্টবোর্ড আছে, কিন্তু দুইটা আর্টবোর্ডের দুইটার সাথে আমি অ্যালাইন করতে পারি। আমি এখানে ক্লিক করি, আমি কোন আর্টবোর্ডে এটা অ্যালাইন হইতো আমি সিলেক্ট করে দিতে পারবো। এখানে আমি অ্যালাইন অপশন করিয়া, এখানে আমি এই আর্টবোর্ডে যদি আবার ক্লিক দিই, তো এইখানে এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন হইব। আচ্ছা, অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে এটা আমি সিলেক্ট করলাম, এটা তো হইব অ্যালাইন, এইটা তো হইছে। এখন যদি আমি চাই যে না, এটা না হইয়া এই আর্টবোর্ডে অ্যালাইন না হইয়া এটার মধ্যে হইতো অ্যালাইনটা, এখানে আমি আবার ক্লিক দিয়া এখন যদি আমি এটারে অ্যালাইন করি, তো ওই আর্টবোর্ডে যাইব। বুঝা গেছে না বিষয়টা? আমি কোন আর্টবোর্ডে অ্যালাইন করতে চাইলাম, যে আর্টবোর্ডে অ্যালাইন করতে চাইলাম ওইটার মধ্যে আবার ক্লিক দিলাম। ক্লিক দিলে এখানে একটু ব্ল্যাক কালার হইব, কিন্তু এই যে সাইডের দিকে একটা ব্ল্যাক কালার আয়, যেটা ক্লিক দিব ওইটা সাইডের দিকে একটা ব্ল্যাক কালার আইব, লাইন আয়। যেটার মধ্যে আমি ক্লিক দিব ওইটার মধ্যে ব্ল্যাক লাইন আইব। ওকে, আমি চাইলাম এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন হইতো, তো আমি এটারে আবার ক্লিক দিয়ে রাখলাম। তারপরে এই শেপটা যেটা আনছি এটা সিলেক্ট করে রাখিয়া সেন্টার অ্যালাইন, এদিকে সেন্টার অ্যালাইন দিলে এটা অ্যালাইন হয়ে গেছে। হইছে নি সবার? ওকে, আমি ব্লিডের যে এরিয়াটা আছে এটা হইলো ব্লিড, না হইলে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে রাখবা, তে হইব। অ্যালাইন থেকে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করিয়া অ্যালাইন করবা, তে হইব। ওকে, আমি এটার যে ব্লিড আছে, ব্লিড এরিয়াটা আমি ফিল আপ করা লাগবো, ঠিক আছে নি? অ্যালাইন বাইর করে আনেন, অ্যালাইন উইন্ডো থেকে অ্যালাইন আনবা, আনি এখানে নিচের দিকে দেওয়া আছে। এটা যদি না থাকে তে এখানে ক্লিক দিবা, এখানে ক্লিক দিয়া শো অপশন লেখাতে হবে। এখানে শো অপশন সে ক্লিক দিয়া এখানে নিচের দিক থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, এখন এটা অ্যালাইন করবা, এখানে সিলেক্ট করিয়া সেন্টার অ্যালাইন, এদিকের সেন্টার অ্যালাইন। হইছে নি? ওকে। ওকে, আমি এটার যে ব্লিড আছে, ব্লিডটা হলো, ব্লিড কোনটা জানা আছে নি? কইছিলাম নি ব্লিড কোনটা? ডিজাইনের এক্সট্রা যে অংশটা কাটা যায় এটা হলো ব্লিড। এখানে আমি এক্সট্রা অংশ এই যে রেড মার্ক পর্যন্ত আমার শেপটারে বাড়াইয়া দিতে চাইলাম, এখানে কিন্তু রেড মার্ক পর্যন্ত গেছে না শেপটা। এটার কিভাবে বাড়াইমু আমি? এই শেপটারে আমি সিলেক্ট করলাম, অবজেক্টে যাইমু, অবজেক্ট মেনুতে যাইবা, অবজেক্ট মেনু, পাথ, অফসেট পাথ, এটা গত ক্লাসে মনে হয় দেখাইছিলাম আমি। অফসেট পাতে যাওয়ার পরে ব্লিড যতটুকু দিছিলাম ততটুকু এখানে লিখিয়া দিব। আমি কতটুকু লিখছিলাম? 0.125, এতটুকু আমি এখানে লিখলাম 125 লেখিয়া ওকে করে দিব। এটারে ওকে করলে দেবা, এটা ব্লিড পর্যন্ত গেছে কি? 125 দিয়া ব্লিড পর্যন্ত গেছে কি? গেছে নি সবার? ওকে, এখানে দুইটা শেপ আছে। এখন এই যে এখানে একটা শেপ, আমি একটু কালার চেঞ্জ করে দেখাই। এখানে দুইটা শেপ আছে, এখানে একটা, এখানে একটা, দুইটা শেপ আছে। যদি এভাবে সরাই দিয়ে আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে আনবা, তো এখানে দুইটা শেপ আছে, ভিতরে একটা ছোট আর বাইরে একটা বড়। এটা ব্লিডের লাইন। ওকে, এইটা এই ছোট যে শেপটা আছে, ছোট শেপটারে আমি সিলেক্ট করলাম। আবার এই ছোটটারে সিলেক্ট করি আমি এখন সেফ এরিয়া নিমু।
সেফ এরিয়া কোনটা কইছিলাম নি, যেই এরিয়ার ভিতরে মানে বাইরে আমার ডিজাইন যাইতো না, মানে মার্জিন আমরা খাতার মধ্যে যেভাবে মার্জিন করি, এই মার্জিনের বাইরে কোনো কিছু লেখি না, এভাবে ডিজাইনের মধ্যে একটা মার্জিন করা হয়, এই মার্জিনের বাইরে কোনো ডিজাইন যাইতো না। ডিজাইন বলতে ডিজাইন যাইব, বাট মেইন যে এলিমেন্টগুলো আছে এগুলা যাইতো না। তো এইখানে আমি একটা সেফ এরিয়া নেব, ছোট যে শেপটা আছে এই শেপটারে ক্লিক করিয়ে আমি সিলেক্ট করব, এভাবে একটা ক্লিক দিলে এটা সিলেক্ট হয়ে যাইব। এখন আমি অবজেক্টে গেলাম, আবার সেম আগের মতো অবজেক্ট, পাথ, অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার পর এখান থেকে আমি মাইনাস করবো, এটা যেহেতু আমি ভিতরের দিকে আনতে চাইলাম এটারে মাইনাস করে দেব। এখানে আমি মাইনাস প্রিভিউ অন করি এটারে, আচ্ছা এখানে বসাইবা -0.15, এতটুকু আমি সেভ এরিয়া দিতে চাইলাম। সেভ এরিয়া কিন্তু কোনো ফিক্সড ইয়ে নাই, কতটুকু সেভ এরিয়া দিব এটা ডিপেন্ড করে আমার কন্টেন্টের উপরে, কতটুকু টেক্সট আছে এটা, কতটুকু ডিজাইন দিব তার উপরে ডিপেন্ড করবো আমি কতটুকু দিব। এখানে -1.5 ইঞ্চ দিয়া ওকে করে দিন। এইখানে কিন্তু আরো একটা নতুন শেপ পাইছে, একটু কালার চেঞ্জ করলে বুঝতে পারবা, এই যে নতুন আরো একটা শেপ পাইছে। এখন কয়টা শেপ আছে এখানে ভিতরে? 3টা শেপ আছে। সবচেয়ে ছোট যে শেপটা আছে আর্টবোর্ডের এখানে সবচেয়ে ছোট যে শেপটা আছে এটারে আবার ক্লিক দিব, আমি এটারে সিলেক্ট করব, সবচেয়ে ছোট যেটা আছে এটারে সিলেক্ট করিয়া মাউসের রাইট সাইডে ক্লিক দিয়া এখানে মেক গাইড একটা অপশন দেওয়া আছে, এটা করলে এটা মার্জিন হয়ে যাইব, এটা মানে এটা গাইড হইব, আমরা মার্জিন হিসেবে ধরে নিব এটারে। বুঝা গেছে নি? এটারে আমি সিলেক্ট করলাম, মাউসের রাইট সাইডে ক্লিক দিলাম, মেক গাইড করলে এই শেপটা গাইডে পরিণত হয়ে যাইব। এখন আমার এখানে 2টা শেপ আছে, একটা 2টা, ভিতরে যে আরো একটা ছোট যে শেপ আছে, এখন 2টা শেপের মধ্যে যে ছোট শেপ আছে এই ছোট শেপটা আমি ডিলিট করে দেবো, এটা আমার লাগতো না। এতটুকু পর্যন্ত আমার আর্টবোর্ড, এই ডিজাইনের টেমপ্লেট রেডি। এটা ভিতরে একটা গাইড হইব, পরেরটা ডিলিট হইব, আর এর পরেরটা থাকবো। 3টা শেপ আছিল না এখানে, সবচেয়ে ছোটটা থাকবো, রাইট সাইডে ক্লিক দিয়ে এটারে গাইড বানাই দেব। এর 2 নম্বর যে আছিল এটা, এটারে একটু দরিয়া নিয়া ডিলিট করে দেবো, এটা কিবোর্ড থেকে দরিয়া ডিলিট করে দিলাম। আর 3 নম্বর যেটা আছে ব্লিড পর্যন্ত, এটা থাকবো এতটুকু। বোঝা গেছে নি? বাইরেরটা সবচেয়ে বড়টা কিন্তু ডিলিট করা যাইতো না। ওকে, এতটুকু হইছে নি সবার? এতটুকু হইলে সবাই একটু দেখি, এখানে গাইড যেটা আছে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে দিন। এখন এতটুকু হইছে নি সবার? কার কার হইছে এতটুকু? এখন এখানে আমার যে গাইড আছে, গাইডটা যদি লক করা থাকে এটা আনলক করবো। কিভাবে আনলক করা যায়? এখানে গাইডের এটা রাইট সাইডে ক্লিক দিব, এই জায়গাটাই এখানে দেখবা আনলক গাইড লেখা আছে, যদি গাইড লক করা থাকে আনলক লেখা আইব, আর আনলক করা তাহলে লক লেখা আইব। এখানে আমি আর্টবোর্ডের এখানে যে কোনো জায়গায় ক্লিক দিলে আনলক যদি লেখা থাকে তা আনলক করবো এটারে, আর লক করা লক লেখা তাহলে আর লক করার দরকার নাই। তা আমি আনলক করলাম এটারে, আনলক করিয়া সবাই একটু দেখি, আনলক করিয়া সবটারে একসাথে সিলেক্ট করলাম, সবটারে একটা সিলেক্ট করিয়া কন্ট্রোল জি তে গ্রুপ করে দিলাম। এখানে উপরে ক্লিক দিবা। ওইছে না আপনার? এটা ওইছে নি? হ্যাঁ ওইছে তো, ওইছে তো। এখন এটা গাইডটা আনলক করবা শুধু। এখানে এই যে আর্টবোর্ড আছে না, আর্টবোর্ডের উপরে ক্লিক দিলে এখন আমার এটা আনলক আছে, তো লক দেখার গাইড আছে নি? গাইড না তাহলে দেখাইতো না এটা। এটা কম্পিউটার একটু প্রবলেম আছে, এটা কম্পিউটার উল্টাপাল্টা কাজ করে 2 দিন ধরিয়া। ঠান্ডা লাগছে মনে হয় কম্পিউটারের, ওই কম্পিউটার আইন। ওকে, এটারে আমি এভাবে আইছে, যদি লক করা থাকে, লক লেখা আইলে এটা আমার আনলক আছে, আমি সবটারে এভাবে ক্লিক করে ধরলাম, এভাবে সিলেক্ট করে ধরিয়া কন্ট্রোল জি তে অথবা এখানে রাইট সাইডে ক্লিক করিয়া এই যে গ্রুপ, এভাবে আনগ্রুপ করা তাহলে গ্রুপ লেখা আইব, মানে গ্রুপ করবো আমি। সবটারে একসাথে ধরলাম, রাইট সাইডে ক্লিক দিয়ে এই যে গ্রুপ লেখা আছে গ্রুপ করে দিব। গ্রুপ করার কাজ হইলে আমার এই সবগুলারে আমি এই আর্টবোর্ডে নিতে চাইলাম,
গ্রুপ না করলে একটা একটা করে যাইব। আমি সব একসাথে নিতে চাইলাম, এটারে সবটারে একসাথে দৌড়লাম, গ্রুপ করার পরে সবটা একসাথে দৌড়িয়া অল্টার চাপ দিয়া আর পরে শিফট ধরলাম, ধরিয়া আমি এই আর্টবোর্ডে নিয়ে এত বরাবর রাখি দিলাম, তো আমার দুইটা আর্টবোর্ড কমপ্লিট হয়ে গেছে। কপি করিয়া নিছি শুধু এখানে আমি এটারে অল্টার চাপ দিয়া কপি করিয়া এই আর্টবোর্ডে নিয়ে রাখি দিছি আমার সবগুলারে। এখন আমি সবগুলারে একসাথে ধরলাম, রাইট সাইডে ক্লিক দিয়ে যে গ্রুপ আনগ্রুপ করে দেবো সব একসাথে। আনগ্রুপ করার পর এখানে আমার গাইড যে লক করা আছে আনলক আছে, এটারে আমি একটু লক করে রাখবো, লক না তাহলে এটা মুভ হইব, আমার এটা যাতে জায়গা মতো থাকে। মার্জিন যদি নড়াচড়া করে আমার লেখা কিন্তু ঠিকঠাক মতো থাকতো না, এই জন্য আমি এটারে লক করে রাখি দেবো মার্জিনটা। গাইডটারে রাইট সাইডে ক্লিক দিয়া এই যে লক গাইড, এতটুকু পর্যন্ত আমার আর্টবোর্ড কমপ্লিট। এখন আমার ডিজাইনার লাই এটা রেডি। কোনটা? লকটা। ওকে, আমি এটারে আনলক করি, একটু ডিলিট করি। ওকে, এতটুকু খার খার কমপ্লিট হয়েছে, এতটুকু পর্যন্ত। গাইড চাইবো, গাইড থাকবো, যদি গাইড লক করা তাহলে গাইড যাইতো না, গাইডে আনলক করা লাগবো। এখানে রাইট সাইডে ক্লিক দিয়া লক লেখা, লক গাইড না আনলক গাইড দেখায়? হুম, লক গাইড দেখানোর পরেও যায় না। সবটারে এভাবে ধরবা, কন্ট্রোল টু আনলক দেন, আনলক করে কন্ট্রোল অল্টার টু দিয়া আনলক করবা, টু। এখন সবটারে একসাথে ধরি, এভাবে টান দিব, এভাবে এইখান থেকে ধরলাম, সবটার উপরে দিয়ে মাউসের পয়েন্ট আনলাম, আনার পরে রাইট সাইডে ক্লিক দিয়া এই যে গ্রুপ, গ্রুপ করলাম। এখন সব কিন্তু আমার একসাথে মুভর, এই যে যেখানে নিমু সব একসাথে যার আমার, যাই যেখানে টান দিব একসাথে যাইব, ঠিক আছে নি? এখন আমি এটারে অল্টার চাপ দিয়া শিফট ধরিয়া সমান করে নেই, এই আর্টবোর্ডের উপরে নিয়ে রাখি দেই, এতটুকু পর্যন্ত ওইছে নি। এখন আমি দুইটারে একসাথে দিলাম, দুইটা আর্টবোর্ডের উপরে মাউসের পয়েন্টে নিয়ে রাইট সাইডে ক্লিক দিয়ে আনগ্রুপ করবো, দুইটা একসাথে আনগ্রুপ হয়ে যাইব। এবার একটা একটা করা যায়, এই যে একটা একটা হইব, কিন্তু আমি চাইলাম দুইটা একসাথে আনগ্রুপ হয়ে যাইতো, এখানে আমি দুইটার উপরে দিয়ে মাউস দিয়ে সিলেক্ট করলাম, রাইট সাইডে ক্লিক দিয়ে আনগ্রুপ করে দিলাম। এখানে হয় না, কিটা দেখায়? হইলাম না কম্পিউটারের প্রবলেম, অন্য কম্পিউটার ইয়া করেন, আমি তো প্রথমে কইছিলাম এই কম্পিউটার প্রবলেম প্রবলেম আছে, এখানে কাজ করেন না ঠিকঠাক মতো। ওকে, এটা আমি এখানে সবটারে ধরলাম, আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করিয়া এখন এতটুকু পর্যন্ত হইছে নি সবার? যারা হইছে তারা নতুন করে আরো একবার বানানি ট্রাই করুন, পারি লেগে করে নতুন করে আরো একবার ট্রাই করুন, এই সম্পূর্ণ এবার ফাইল নিউ থেকে আরম্ভ করিয়া সম্পূর্ণ নিবা। আপনি আগের ক্লাসগুলো দেখছিলেন? না দেখলে সাইজ লিখে রাখুন 0.5 বাই
আমি আবার দেখাইলাম, আমার সাথে সাথে আবার করবা। আমি আবার দেখাইমু, তারপরে না পারলে পানিশমেন্ট আছে। আচ্ছা, খাতা যার যার আছে লিখে রাখবা, আমি যা যা কইমু ইনফরমেশন লিখে রাখবা। আমি ফাইলে গেলাম, এখানে ফাইলের নাম কিতা তাপো সবাই যার যার হইছে না একটু আমার সাথে সাথে করবা। এখানে দিলাম বিজনেস কার্ড ডিজাইন, এটা ফাইলের নাম থাকবে, যে ফাইল থাকবো ডিজাইন ওই ফাইলের নাম দেওয়া থাকবে এখানে। ওকে, এখানে ফাইলের মেজারমেন্ট থাকবো ইঞ্চিতে, ওয়াইড থাকবো 3.5, হাইট হইলো 2 ইঞ্চি, ব্লিড যেটা আছে এটা হলো ব্লিড, সবটা মিলাইয়া ব্লিড। এটা টপ বটম লেখা আছে কারণ এটা আর্টবোর্ডের টপে যাইব, বটমে সব দিকে যায়, এখানে লেখা আছে এটা। এটার মেইন নাম হইলো ব্লিড। এটা ব্লিড থাকবো 0.125, মানে 0.125 সব দিকে থাকবো এটা, ঠিক আছে নি? ওকে, সিএমওয়াই কে কালার মোড থাকলো, আর কালার এখানে থাকলো হাই। এতটুকু ঠিক আছে নি সবার? ওকে, এতটুকু ঠিক। তাহলে আর আর্টবোর্ড থাকবো দুইটা, এখানে আমি ক্রিয়েট করে দিলাম। এতটুকু সব ঠিক, তাহলে ক্রিয়েট করে দিব এটারে, ঠিক আছে নি? ওকে, ক্রিয়েট করলাম। এখন আমার প্রথম কাজ হলো আমি স্টকটা অফ করে রাখি দিই, স্টক আমার এখানে দরকার নাই। হ্যাঁ, বললাম না সিএমওয়াই কে হ্যাঁ। ওকে, এটা এতটুকু আইসি নি সবার? হুম, লাল কিতা প্লেট হইলে আমরা সব দিকে সেম থাকবো না, আবার প্রথম তাই নেই। এরপরে আবার দেখেন, আগে দেখবা তারপরে পরে করেন। আগে দেখেন কিভাবে করলাম এটা। এখানে এখানে শেপ নিলাম, আমি রেক্টেঙ্গুলার শেপ একটা নিলাম এই সাইজে, নিয়া ব্লেড বাড়াইবা, সেফ এরিয়া মাইনাস করে নিবা। হয়েছে নি আপনার এটা? ওকে, এখানে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, 3.5 ইঞ্চি, হাইট হলো 2 ইঞ্চি। ওকে করিয়া একটা শেপ নিলাম আমি, এটার আমি এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে রাখবো, এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে রাখলাম। এখন আমি ব্লেডের দিকে নিব, বাইরের দিকে নিলে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে আমি 0.125, 0.125 আমি প্লাস করছি, যেহেতু আমি শেপটা বাইরের দিকে যাইবো প্লাস করিয়া দিছি আমি, মানে কোনো কিছু নাই মানে এটা প্লাস করা। এখানে আমি প্লাস করে দিছি, যে বাইরের দিকে গেছে এই শেপটা। এখন ভিতরে যে শেপটা আছে এখানে অন্য একটা শেপ আছে কিন্তু, এই যে ছোট যে শেপটা আছে এখানে দুইটা শেপের ছোটটা আমি সিলেক্ট করলাম, পাথ, অফসেট পাথ, মাইনাস এখানে দেব মাইনাস
এখানে আমি মাইনাস লেখা দেবো, -0.15 দিয়ে আমি ওকে করলাম। তো এটা ভিতরের দিকে আরো একটা শেপ পাইছে, এই যে এটা ভিতরের দিকে আরো একটা শেপ পাইছে। এটা আমি রাইট সাইডে ক্লিক দিয়া গাইড করে দিলাম। আর এখানে যে ব্লু কালার যে শেপটা আছে, গ্রিন কালার যেটা, এটা ধরলাম, একটু ধরিয়া ডিলিট করে দিলাম। এতটুকু পর্যন্ত একটা আর্টবোর্ড কমপ্লিট। তখন এটাতে কপি করে নিয়ে এটা এখানে বসাই দিব শুধু। একটু ট্রাই করবা সবাই, 2 মিনিট ট্রাই করে দেখেন, এটা হয়নি। যারা রয় না বাসা দিয়ে প্র্যাকটিস করবা। হয়েছে নি? আপনার বাসাত কম্পিউটার আছে নি? হুম, আপনারা পারছেন নি? হয়েছে নি? 2 জন রয়েছে নি? আচ্ছা, দেখা দেনি ওনারে। একজন ওনার কাছে যায় না, একজন নয়। 2 জনে পারবা তো? এখানে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আমি এটারে দরিয়া এখন শুধু এটা গ্রুপ করিয়া এই আর্টবোর্ডে নিয়ে রাখি দিলে, অল্টার আর শিফট দিয়া এই দুটোটাই কমপ্লিট হয়ে যায়। একটা বানাইলে দুইটা হয়ে যায় আমার। এই দুটোটারে আমি একটা আনগ্রুপ করলাম। আর গাইড যেটা আছে, গাইডটারে একটু আনলক করে লক করে রাখি দেবো, হয়তো গাইডটা নড়াচড়া করবো, ডিলিট হয়ে যাইব। ঠিক আছে নি? এতটুকু এতটুকু কমপ্লিট হয়েছে নি? ওকে, আমরা একটু ডিজাইন ট্রাই করি। এখান থেকে সহজ একটা ডিজাইন করি আমরা, যেটা সহজে করা যায়। এখানে একটা ডিজাইন আছে, এটা একবারে সহজ। এটা পারবে না? এটা আমরা গত ক্লাসে যে একটা ইয়ের করছিলাম। এই যে এখানে একটা শেপ নিছে, এইভাবে একটা শেপ টান দিছে, এই ইয়ে নিছে। আমি দেখাই এটা কিভাবে হয়েছে। আর্টবোর্ড রেড নিন সবার। ওকে, আমি এখানের মধ্যে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম। আমি কিভাবে করলাম একটু দেখবা সবাই। এখান থেকে এই রেক্টেঙ্গুলার শেপ নিলাম, এই কোণাতে দরিয়া এটা কিভাবে আছে একটু দেখিলাই আমরা। এই বরাবর এতটুকু পর্যন্ত আমি একটা রেক্টেঙ্গুলার নেব, এই বরাবর। আগে আমার কাজটা দেখবা, তারপরে করা লাগবো। আমি এতটুকু পর্যন্ত এই বরাবর একটা রেক্টেঙ্গুলার টানলাম। বুঝা গেছে নি? এটা কালারটা আমি একটা ব্লু কালার দিলাই। এটা বোঝা গেছে তো কিভাবে করছি? এখন আমি নিচে এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, কিন্তু এই শেপের মধ্যে 1টা 2টা 3টা 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমি নিচের যে এই পয়েন্টটা, এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম শুধু। কোন টুল দিয়ে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়া এই অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করলাম। আমার সাথে সাথে কাজ করলে কিন্তু পারতাই নাই, পরে কইবা যে কেমনে হইলো। বুঝলাম কাজ কটায় যে। এখানে আমি এই পয়েন্টটা শুধু, এই অ্যাঙ্কর পয়েন্টটা শুধু সিলেক্ট করলাম, করিয়া শিফট চাপ দিয়া এই বরাবর টান দিয়া নিম গিয়া। বুঝা গেছে নি? একটা শেপটা বানাইয়া এই অঙ্কর পয়েন্টারে শুধু শিফট চাপ দিয়া দরিয়ায় টান দিলে এইরকম একটা শেপ হয়ে যাইব, এইরকম একটা শেপ হয়ে যাইব। এখন এখানে নিচের যে এই শেপটারে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়া কপি, আর পিছন দিকে আমি পেস্ট করবো এটারে। ব্যাকে পেস্ট করতে হলে কিভাবে করা লাগে? কন্ট্রোল বি দিলে ব্যাকে পেস্ট হইব। এখন পেস্ট হয়ে গেছে আমার এটা। একটু এরো কি দিয়ে, রাইট এরো কি দিয়ে আমি একটু ডাইন সাইডে সরাই দিব এটারে। সরাইয়া কালারটা একটু অন্য একটা কালার দিব। আমি এই ধরনের একটা কালার দিলাম, যে এইরকম হয়ে গেছে এটা। বুঝা গেছে নি? এই শেপটা একটু সবাই বানাইবা, এই দুইটা শেপ।
আগে রেক্টেঙ্গুলার বানাইয়া অ্যাঙ্কর পয়েন্টারে এইদিকে আনিয়া এটা কন্ট্রোল সিতে কপি কন্ট্রোল বিতে পেস্ট করিয়া এদিকে রাখি দিব। অ্যাঙ্কর পয়েন্টে শুধু ধরা লাগবে, অ্যাঙ্কর পয়েন্টে। অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট না করলে এটা মুভ হইতো না। এই যে এখানে আমি এই যে শেপের অ্যাঙ্কর পয়েন্ট এটা ধরিয়ে আমি মুভ হরাইতে পারবো। এই যে মুভর সারাটা না গিয়া শুধু এই অ্যাঙ্কর পয়েন্টে শুধু মুভর, সারাটা শেপ সিলেক্ট করা তাহলে সারাটা যাইবে এর সাথে। শুধু অ্যাঙ্কর পয়েন্টের যে অ্যাঙ্কর পয়েন্ট কোনটা চিনা আছে নি, জানা আছে নি অ্যাঙ্কর পয়েন্ট কোনটা? পয়েন্টের যে বিন্দু আছে এই বিন্দুর শুধু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নাই, কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়া শুধু এই অ্যাঙ্কর পয়েন্টারে শুধু সিলেক্ট করা লাগবে। করিয়া যদি আমি এখন টান দিতে এই পয়েন্টটাই শুধু মুভ হইব, আর কোনোটা মুভ হইতো নাই, এটাই মুভ ওরা, আর বাকি যা আছে সব জায়গা মতো থাকে আর। হুম, না কপি ব্যাক শর্টকাট গুলো মুখস্থ আছে নি? মুখস্থ না তাহলে ওগুলা মুখস্থ করবা সব। তো এখানে কালার আছে, দুইটা কালার দিলাইছি, কন্ট্রোল বি দিয়া সামনেটা সরতো না, পিছুরটাই যাইব এইভাবে। ধরলাম কন্ট্রোল সিতে কপি কন্ট্রোল বি দিয়া পেস্ট হলাম পিছন দিকে, এটা পেস্ট হয়ে গেছে পিছন দিকে, একটু এরো কি দিয়ে আমি সরাইলাম, সরাইয়া এটা কালার সাথে সাথে চেঞ্জ করে দিলাম। এই যে কি আছে এটা, শেপটা কিন্তু পিছনেই আছে, সামনে উঠছে না এটা। হয়েছে না নি? এটা হয় না? যারা রয় না আরেকজনের লগে বইয়া একসাথে কাজ করেন, সিঙ্গেল সিঙ্গেল কাজ করে পারতা না। যারা মনে করবা যে না একলা একলা কাজ করে পারমু, তারা একলা বইবা। হইছে নি? এটা তো হইছে নি? এদিকে সবার হইছে নি এটা? ওকে, নিচের দিকে যে শেপটা আছে এখানে আমরা ডিজাইনের মধ্যে, এটাও কিন্তু সেম ভাবে বানানি হইছে। পারলে সবেরটাই হইব। হুম? হ্যাঁ, এখানেও সেম ভাবে এরকম একটা শেপ টান দিয়া কন্ট্রোল সি দিয়া পারলে করিল।
নিচের শেপটাও কিন্তু সেম ভাবে করা, এটাও একটু কইল। এই শেপটা নিচের যেটা আছে এটাও এরকম। হ্যাঁ, এখানের মধ্যে যে শেপটা আছে এই শেপটাও এরকম করে লইবা। এখানে আমি একটা শেপ টানলাম, এই কোণার থেকে ধরিয়া এই বরাবর একটা শেপ টান দিলাম, সেম কালারটা এখানে রাখে দিলাম, এই কালারটা আমি এখানে রাখলাম। এটারে কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল বি দিয়া পেস্ট করে একটু উপরে উঠাইয়া এই কালারটা এখান থেকে দিলাই। এই যে সেম জিনিসটা এখানেও দেওয়া। ঠিক আছে নি, ডিজাইন কিন্তু এতটুকুই কমপ্লিট। এখন আমরা এখানে শুধু লেখাগুলা বসাইন লাগবো। লেখাগুলা বসাইতে পারবা নি? আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে এটা একটা লগো দেওয়া, এখানে যেটা এটা একটা লগো, এখানে সেম লগো এখানে দেওয়া। তাই আমরা এখানে লগোটা না বসাই আপাতত এখানে লগো লেখিলাই। এতটুকু খার খার কমপ্লিট হয়েছে। ওকে, আমরা এখানের মধ্যে একটা টাইপ টুল সিলেক্ট করলাম, টাইপ টুল সিলেক্ট করে এই জায়গার মধ্যে একটা ক্লিক দেই, ক্লিক দিয়ে এখানে লগো লেখা দিলাই, হ্যালো জিও সবটি বড় হাতে লিখলাম, লিখে এটারে আমি অ্যালাইন করিয়া মিডিল করে দিলাম এটারে। এখানে আমি লগোটা লেখিয়া এটার অ্যালাইনটা মিডিল দিলাম আমি। এখানে আমি লগোটা বসাইলাম, ধরেন আমার এটা লগো নাই, এলাই আমি লগো লিখে দিছি এখানে। ঠিক আছে নি? এটা অ্যালাইনমেন্টটা মিডিলে থাকবে, এটা সিলেক্ট করিয়া অ্যালাইন থাকে, এই যে সেন্টার অ্যালাইন, হরিজন্টাল সেন্টার করে দিলে এটা সেন্টার অ্যালাইন হয়ে যাইব। সেই মোটারে আমি অল্টার দিয়ে কপি করিয়া এখানে নিয়ে একটা রাখি দেব, অল্টার চাপ দিয়ে এটারে আমি অল্টার চাপ দিয়ে কপি করিয়া এই জায়গাতে নিয়ে রাখি একটা। এটা মিডিলে থাকবো, এটা ভার্টিক্যালি মিডিল করে দিলাম আমি। হইছে? ওকে, এটা এই সেম লোগোটা এখানে অনেক কপি করে রাখি দেই, এটারে নিয়ে এখানেও রাখলাম, অল্টার চাপ দিয়ে নিয়ে ধরে রাখি দিলে এখানে আই যাইব এটা। এই যে এখানে, ঠিক আছে নি? ওকে, এখানে আমরা কিছু এই যে ইনফরমেশন যেগুলো দেওয়া আছে এগুলো একটা বসাই। ওকে, এগুলো আমরা একটু বসাই। এখন এই আইকনগুলা কোন জায়গায় পাওয়া যাইব সবাই আমরা একটু দেখি। আমি গত ক্লাসে একটা লিংক দিয়েছিলাম ফ্ল্যাট আইকনের, ফ্ল্যাট আইকনে এখানে আমি ঢুকলাম, ঢুকার পরে এখান থেকে আমি কয়েকটা আইকন ডাউনলোড দেই। হুম, ইউটিউবও দিছি না? ও আচ্ছা, এখানে আমি ফ্ল্যাট এটা লিখে আমি, আচ্ছা সবাই এদিকে একটু দেখি, এখানের মধ্যে কয়েকটা আইকন আছে, একটা জিমেইলের আইকন, কলের আইকন আর লোকেশনের আইকন, এগুলা তিনটা আইকন আছে। এই আইকনগুলা কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড দিলে এগুলো পিএনজি আইব, পিএনজি ইমেজ হিসেবে, রাস্টার ইমেজ হিসেবে আইব। এগুলা ইমেজগুলার আমরা কিভাবে ভেক্টর করা লাগে, ভেক্টর না করতে পারলে কিন্তু এগুলা কালার চেঞ্জ করা যাইতো না। আমি একটু দেখাই এগুলা কিভাবে হয়। ধরেন আমি এই আইকনটা, এগুলো আমি ওয়েব আইকন লেখলে আইব, এটা ওয়েব আইকন লেখলাম আমি, ওয়েব আইকন, আইকনের নামটা লেখলে এই ধরনের আইকন পাওয়া যায়। আমি এই আইকনটা
ডাউনলোড দেই, এখানে দিলাম পিএনজি ডাউনলোড দিলাম, এই যে নিচে ফ্রি ডাউনলোডের অপশন আছে, ডাউনলোড দিলাম। ওকে, এখানে ডাউনলোড হয়ে গেছে। এটা এটা আমি কিভাবে ইলাস্ট্রেটরে ইউজ করবো, আমি ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেস, এখানে আমার ডাউনলোডের ওখানে আছে, এটা এই যে এখানে আইছে, এটা আমি এখানে ওপেন করলাম। এতটুকু জানা আছে তো সবার? এখন আমি এটা এমবেড করলাম। এখন এটা কিন্তু কালার চেঞ্জ হয় না, এটা একটা রাস্টার ইমেজ, এটা ইমেজ, এটা শুধু, এটা কালারের কোনো অপশন নাই। কিন্তু এই শেপের মধ্যে সিলেক্ট করলে এখানে কালারের অপশন নাই, আমি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, কিন্তু এটা এটা সিলেক্ট করলে আর কালারের অপশন হয় না। এটা একটা ইমেজ, ইমেজের কালার চেঞ্জ করা যায় না ইলাস্ট্রেটরের মধ্যে, কিন্তু এই শেপটা একটা ভেক্টর শেপ, এই শেপের কালার চেঞ্জ করা যায়। আমি এই রাস্টার ইমেজটারে যদি আমি ভেক্টর করিলাই, কিন্তু এটার আবার কালার চেঞ্জ করা যাইব। এটা কিভাবে রাস্টার টাইপ ভেক্টর করা যায় একটু দেখি। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর প্রথমে ওপেন করা হয়েছে, তো তারপরে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে উপরে দেওয়া আছে ইমেজ ট্রেস, দেখা যায়নি? ইমেজ ট্রেস এই নামের উপরের মধ্যে আমি ক্লিক দিব, প্রথমে সিলেক্ট করলাম, তারপরে ইমেজ ট্রেস নামের উপরে একটা ক্লিক দিলাম, এই যে এটা ভেক্টর হয়ে গেছে। এখন আমি এটার ভেক্টর থেকে এখানে লেখা আছে এক্সপান্ড, এটার মধ্যে ক্লিক দিলাম, এখানে ম্যাজিক টুল আছে, ম্যাজিক টুলের কাজ দেখাইছিলাম না, সেম সেম কালার সিলেক্ট করে এটা, এখানে আমি ম্যাজিক টুল সিলেক্ট করিয়া এই যে হোয়াইট কালার যেটা আছে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করিয়া ডিলিট হয়ে দেয়, হোয়াইট কালার ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি এটা সিলেক্ট করি, কালারের অপশন আইছে, এখন আমি আমার কালার যেটা দরকার এটা আমি সিলেক্ট করিয়া দিলাম, এটারে আমি এখানে নিয়ে বসাইতে পারবো, পারবা না? এটা যারা হয় না একটু ভিডিও দিকে ট্রাই করলেই বা, এই যে আমি এটা বসাইলাম এখানে, আমি কয়েকটা ইমেজ দিব, এগুলো একটু ট্রাই করবো একটু পরে। এটার আমি এখানে চাইলে বসাইতে পারলাম। আরেকটা দেখাই আমি একটু, যারা বাসাত কম্পিউটার আছে একটু ট্রাই করবা। আমি আরেকটা দেখাই, কলের যে আইকনটা আছে এটা যদি আমি ইউজ করতে চাই, ওকে, আমি কলের একটা আইকন ডাউনলোড দিতেছি, এরকম কল, কল লেখা এখানে সার্চ করলাম, তারপর এখানে যে এগুলো কলের অনেকগুলো আইকন আইছে এখানে, তা আমি একটা আইকন ডাউনলোড দেই, কারণ আমি এই আইকনটা ডাউনলোড দিতে চাইলাম, এটা আমি ক্লিক দিলাম, এখানে পিএনজি ইমেজ ফ্রি ডাউনলোড, এটা একটু টাইম নিয়ে ডাউনলোড হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা আবার ফাইল, প্লেস, প্লেস থেকে যে আইকনটা এখানে আছে সিলেক্ট করে এখানে আমি ওপেন করলাম এটারে। এখন আমি এটা প্রথমে আমি এমবেড করলাম, ইমেজ ট্রেসে ক্লিক দিলাম, এক্সপান্ড করলাম, ম্যাজিক টুলে গিয়া এই হোয়াইট অংশটা শুধু ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেছে। এখন আমি এটা কালার চেঞ্জ করতে পারবো, এই যে কালার চেঞ্জ হয়, যে কোনো কালার দিতে পারবো, আমি যে কালারটা দিব ওই কালারটাই নিব। এখন হোয়াইট কালার করিয়া আমার যেখানে ব্যবহার করার দরকার এই জায়গাতে আমি ছোট করিয়া নিয়ে ব্যবহার করতে পারলাম এটা আইকনটা। বুঝা গেছে না কিভাবে আইকন ব্যবহার করা লাগে? পারবানি? এখন আমি এখানে কলের যে ধরেন আমি নাম্বারটা বসাই দিই, ধরেন এগুলো আমার, ধরেন আমার নাম্বার, আমি এটার অ্যালাইনমেন্ট, এখন টেক্সটের অ্যালাইনমেন্ট গুলা কোন দিকে থাকবো, টেক্সটের অ্যালাইনমেন্ট গুলা আমার আর্টবোর্ডের যে দিকে টেক্সট বসাইন থাকবো আমার অ্যালাইনমেন্টটা ওই দিকে থাকবে। অ্যালাইনমেন্ট বলতে কোনগুলা, যে কন্ট্রোল টি চাপ দিলে আমরা দেখছিলাম যে ক্যারেক্টার প্যানেল ওপেন হয়, এখানের মধ্যে দেখবা প্যারাগ্রাফ যে অপশনটা আছে এখানে টেক্সট, এগুলো হলো টেক্সটের অ্যালাইনমেন্ট, এগুলো আমি টেক্সট টাইপ টুলে দেখাইছিলাম। এখন আমার এই টেক্সটটা আমি এই জায়গায় বসাইছি, তো এইখানের মধ্যে আমার কোনটা দেওয়া দরকার, কোনটা দিলে আমার মনে হয় এটা রাইট থাকবো, সঠিকভাবে ইউজ করা হইব, কোন, এখানে তিনটে অ্যালাইনমেন্ট বা এখানে ছয়টা আছে, ছয়টা নেই, 7টা আছে, এই 7টার মধ্যে কোনটা দিলে এটা আমার সঠিক থাকবো, বাকি সবাই কইবা একটু, কোনটা দিলে আমার এটা সঠিক থাকবো, এই জায়গা দিয়ে যদি আমি কোন অ্যালাইনমেন্টটা দিলে আমারটা সঠিক থাকবো, এখানে মানে এটা রং হইতো না, আমার ইউজটা আবার 100% সঠিক থাকবো, কোন অ্যালাইনমেন্টটা দিতে পারবো আমি? এটা আচ্ছা, এখানে আমি দেখাই এটা কিভাবে বোঝা যাবে। আমার আর্টবোর্ড, এটা হলো আমার একটা আর্টবোর্ড, হ্যাঁ, আমি একটা আর্টবোর্ডের মধ্যে আমি এটা এই টেক্সটটা আমি যেই সাইডে বসাইল থাকবো ওই সাইডে অ্যালাইনমেন্টটা থাকবো আমার, এটা আমার আর্টবোর্ডে কোন সাইডে দেওয়া আছে, বাম সাইডে আছে, তা আমার লেফট অ্যালাইনে থাকবো, এই অ্যালাইনে আছে, এটা ঠিক আছে এখন বর্তমানে।
আমার এই টেক্সটটা যদি আমার আর্টবোর্ডে এই সাইডে থাকে, এখানে দেখা যাইতো না, কালার চেঞ্জ করে দেখাই, হোয়াইট কালার। আমার যদি এখন এই টেক্সটারে আমার এই সাইডে বসানোর দরকার লাগে কোনো সময়, এটা আমার আর্টবোর্ডের এখন রাইট সাইডে আছে, এটা আমার রাইট লাইনে বসাই, আগে রাইট লাইন দিমু, তারপরে আমি এইখানে বসাই মানিয়া। বুঝা গেছে নি? আমি যদি এই টেক্সটারে আমি আর্টবোর্ডের মিডিলে বসাইতে চাই কোনো সময়, সেম কালার হয়ে গেছে, একটু চেঞ্জ করি। এখন আমি আর্টবোর্ডের মিডিলে বসাইছি এটারে, এখন আমি এটা কোন লাইনে তাপো, আগে প্রথমে আমি এটার মিডিল লাইন দিমু, তারপরে আমি এটা মিডিলে বসাইমু। বুঝা গেছে নি? আর বাকিগুলা এগুলা প্যারাগ্রাফ টেক্সটের মধ্যে ব্যবহার হয়। একটার এক লাইনের বেশি যদি প্যারাগ্রাফ টেক্সট থাকে ওই সময় ইউজ হইব। এই তিনটা লাইন বোঝা গেছে নি? আমার যেখানে বসান দরকার ওইটার আগে করবো, তাই আমার এখানে এই জায়গা দেওয়া দরকার, তাই আমি লেফট লাইন প্রথমে দিলাম, তারপরে আমি এখানে আমি বসাইম। আচ্ছা, এটা উল্টা পাল্টা দিলে সমস্যাটা হয় কি তা, ধরেন আমি এটা এই লাইনটা দিয়ে রাখলাম আর আমি এখানে বসাইছি, এখানে এখন কিন্তু বোঝা যান না এটা আমার এটা সঠিক আছে, কিন্তু দেখতে মনে হয় সঠিক আছে, কিন্তু এটা ভুল। কিভাবে ভুল বোঝা যায়? ধরেন আমি এটা একটা বাইরে কাজ করিয়া দিছি, দিয়া এখন আমি এইভাবে দিছি, বাইরে নাম্বারটা চেঞ্জ করতে স্যার, আমার এই লেখাটা আমি লেখলে কোন দিকে যাওয়ার কথা? ডান দিকে যাওয়ার কথা, মানে লেখলে তো ডান দিকে যাওয়ার কথা, কিন্তু এটা ডান দিকে যাইতো না। এটা কোন দিকে যায় দেখবা, কোন দিকে যাওয়ার, এটা বাম দিকে যাওয়ার গে, এটা মানে উল্টা আছে, এটা উল্টা হয়ে গেছে। এটা এর লাগে এটা এমন ভাবে আমি যেদিকে দেওয়া দরকার ওই দিকে দিতাম হইব। আমার এটা যদি এই লাইনটা দিলে সঠিক আছে, এখন যদি আমি যাই লেখি না কেন আমার এদিকটা ঠিক থাকবো, সব সময় ডান দিকে যাইব লেখলে। এখন যদি আমি আরো নাম্বার বসাই এখানে, সব ডান দিকে যাইব, এইভাবে দিলে সঠিক থাকবো। এটা যেদিকে যে লাইনটা দেওয়া দরকার ওইটাই দিবা। বোঝা গেছে নি এটা? পরেরটাও সেম ভাবে, এখানে আমরা ওয়েবের আইকনটা আমি এখানে লিখলাম না, ধরেন ওয়েবসাইট লিখে দিলাম, ওয়েবসাইট। এগুলা বাসাত প্র্যাকটিস করলে এমনিতে পারবা। আপনারা তো বাসাত কম্পিউটার, দুজনের কম্পিউটার আসেনি, হোমওয়ার্ক জমা দেননি, হ্যাঁ এই না, হোমওয়ার্ক জমা দিবা, বাসাত যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পারবা। বাসাত প্র্যাকটিস না করলে কিন্তু এখানে যে ক্লাসগুলা হয় এগুলা দেখিয়া এত বেশি পারতা নাই, এখানে শুধু শিক্ষা যাইবা আর বাসাত যেয়ে প্র্যাকটিস করবা। আচ্ছা, এগুলা পারবা তো? আইকন গুলা বসাইতে পারবা নি? আমি একটা পেন ড্রাইভ দিলাম, পেন ড্রাইভ দিয়ে এখন কয়েকটা আইকন দিব আমি, এগুলা আমি এখন ভেক্টর থেকে রাস্তাতে ভেক্টর করছি, ওগুলা একটু ট্রাই করবা। আপনারা হোমওয়ার্ক করলো আজকে একটা বিজনেস কার্ড বানাইয়া দিবা, কারণ এইটাই বানাইয়া কমপ্লিট করে আমার দেওয়া লাগবে। টেক্সট গুলা অ্যালাইনমেন্ট ঠিক রাখিয়া যে কোনো একটা বিজনেস, আপনার যেটা মনে হইব যে পারবা ওইটাই করবা। এগুলোর মধ্যে আইকন আছে মনে হয়, এটার মধ্যে মনে হয় আছে, আছে, এটা একটু ট্রাই করবা। মানে আমি গত ক্লাসে এইটাত নাই মনে হয়। PC